প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তাদের সকলকে আমাদের এই পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে গণিত প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এটি একটি জ্যামিতির প্রশ্ন। আশা করি আপনারা আমাদের এই আলোচনার মাধ্যমে এই জ্যামিতির প্রশ্ন সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার হবে। নিয়মিত আমাদের পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের এই পেজের পক্ষ থেকে আমরা যে ভিডিওগুলো দেব, যা আপনার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে সেরা সহায়ক হবে। খেয়াল করেন, প্রমাণ করুন দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে। ভালো করে দেখুন, প্রমাণ করুন দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে। এটি মূলত একটি জ্যামিতির ক্ষেত্রে জ্যামিতির উপপাদ্য বলতে পারেন। উপপাদ্য যেগুলো আপনি জ্যামিতির স্কুল জীবনে উপপাদ্য পড়েছেন, ঠিক সেরকম একটি উপপাদ্য। প্রমাণ করুন দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে। মানে কেন্দ্র থেকে এবং স্পর্শবিন্দু এটা সমরেখ হবে। আমরা প্রমাণ করার চেষ্টা করছি। খেয়াল করেন, এটি মানে আবারও বলছি, এটি একটি উপপাদ্য। এটি আপনি স্কুল জীবনে পড়ে এসেছেন, কিন্তু তখন পড়েছেন, এখন ভুলে যেতে পারেন, তাই রিভিশন দিতে হবে। এই উপপাদ্যগুলো পরীক্ষায় মাঝে মাঝে এরকম থাকবে। এই প্রশ্নটি কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি প্রশ্ন, তো সেখানে যেহেতু এসেছে সুতরাং প্রশ্ন এরকম আসবে। খেয়াল করেন, মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, এ এবং বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। মানে এ আর বি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে। প্রমাণ করতে হবে যে এ বিপি, এ পি বি বা এ বিপি একই সরলরেখায় বা একই সমরেখ, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আমরা খেয়াল করি, আমরা এখন চিত্র আর্ট করেছি। কি চিত্র? এ বি এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন আমরা এ পি বি এ যোগ করি, যোগ করলাম, মানে এ থেকে পি আর বি থেকে পি যোগ করলাম। যেহেতু এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, সেহেতু পি বিন্দুতে এদের একটি সাধারণ স্পর্শবিন্দু বিদ্যমান। অর্থাৎ দুটি বৃত্ত যেহেতু পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি বিন্দুতে কী হবে? একটি কি থাকবে? সাধারণ স্পর্শবিন্দু থাকবে। তার মানে এই বৃত্ত এবং এই বৃত্তের মধ্যে একটা সাধারণ স্পর্শ থাকবে কোন বিন্দুতে? পি বিন্দুতে, যেহেতু পি বিন্দুতে এই বৃত্ত দুটি স্পর্শ করেছে। এখন মনে করি এসটি হলো সাধারণ স্পর্শ যা দুটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এই যে আমরা এই যে পি বিন্দুতে আমরা দেখতেছি, এখানে আমরা যদি দেখি এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্তের মধ্যে যে পি বিন্দুতে স্পর্শ করছে, তার মানে পি বিন্দুতে স্পর্শ করার জন্য আমরা তাহলে পি বিন্দুতে কি দেখব? একটা সাধারণ স্পর্শ দেখব। তাহলে আমরা ধরে নিলাম যে এসটি হলো সাধারণ স্পর্শ যা দুটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এসটি স্পর্শ, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এসটি স্পর্শ এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। খেয়াল করেন, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এসটি স্পর্শ এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে এ কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, এই বৃত্তের এসটি হচ্ছে স্পর্শ আর পি এ হচ্ছে কি? পি এ হচ্ছে ব্যাসার্ধ বা এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানলাম? আমরা যেটি সূত্র অনুযায়ী বলতে পারি সেটি হচ্ছে এপি লম্ব এসটি, এপি লম্ব এসটি, রাইট? অনুরূপভাবে বিপি লম্ব এসটি, বিপি লম্ব এসটি, অনুরূপভাবে বিপি লম্ব এসটি। এপি ও বিপি পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, তাহলে এ বি ও বিপি একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এ বিপি সমরেখ। তাহলে আশা করি আমার আলোচনার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন কিভাবে এপিবি সমরেখ এটা আমরা প্রমাণ করলাম। এ ধরনের উপপাদ্য নিয়োগ পরীক্ষায় নিয়মিত থাকে। আপনার নিয়োগ পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন। বই পড়ার কোনো বিকল্প আপনার সামনে নাই। যত বেশি পড়বেন তত বেশি শিখবেন, যত বেশি শিখবেন তত পরীক্ষার হলে মনে থাকবে। আর পরীক্ষার হলে মনে রাখার জন্য বই পড়া এবং খাতায় লেখা, এর কোনো বিকল্প নাই। যদি স্বপ্নের সরকারি চাকরি পেতে চান তাহলে আপনাকে বই পড়তেই হবে। নিউমেরিক জব প্রিপারেশন বইটি শেষ করুন। যাদের দুদক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আছে, আলাদা আলাদা বই না কিনে একটি বই ভালো করে পড়ুন।